দেশে অক্সফোর্ড কেমব্রিজ ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটি হবে ইনশাআল্লাহ। এই দেশে টেসলা, গুগল, স্যামসাং, অ্যাপলের মতো প্রতিষ্ঠান গড়ে উঠবে ইনশাআল্লাহ। If Rishi Sunak can become the Prime Minister of United Kingdom, if Barack Obama can become the President of United States of America on the other side of Atlantic, if Shabana Mahmood can become the Lord Chancellor, if Mayor Sadiq Khan can become the Mayor of London, your son, your daughter, your generations and generations to come will have the intellect, ability and the skills to become the Prime Minister of United Kingdom, inshallah. আপনাদের সকলকে লন্ডনের টাওয়ার হ্যামলেটসের পক্ষ থেকে লন্ডনবাসী এবং ইউনাইটেড কিংডমের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির পক্ষে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সবাইকে লন্ডন টাওয়ার হ্যামলেটসে দাওয়াত দিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। MashaAllah, Alhamdulillah. Thanks a lot to a good, short and meaningful speech deliberation for Muhtaram Barrister Saifuddin Khaled. সংগ্রামী তাওহীদি জনতা, এই পর্যায়ে আপনাদের সামনে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি মুহতারাম মুফতি আমির হামজা। তাফসীর পেশ করছেন মুহতারাম মুফতি আমির হামজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدقت يا ربنا. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي إلى آخر الحديث رواه ابن ماجه. وقال تعالى في شأن رسوله وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। আঞ্জুমানে খেদমতে কোরআন সিলেট 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল এমসি কলেজ ময়দানে সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি এ মাহফিলে তাফসীর পেশ করবেন
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, হাজার হাজার আলেমের উস্তাদ শায়েখ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন। এখানে তাফসীর পেশ করবেন মুফাসসিরে কোরআন আল্লামা ইসহাক আল মাদানী, তাফসীর পেশ করবেন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, বাংলাদেশের কৃতি সন্তান শ্রদ্ধাভাজন বড় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি দামাতুহুমুল আলিয়া। এ মঞ্চে বসা আছেন যারা সকল আম্বিয়া সন্তান, সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, গোয়েন্দা বিভাগের দায়িত্বে যারা আছেন, বিশেষ করে এ মাহফিলের বরেণ্য সদস্য যারা, স্বেচ্ছাসেবকবৃন্দ, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনে কারিমের এই অনুষ্ঠান শুধু মুসলমানদের জন্য না, হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ পদবাচ্যে যারা বিবেচিত সবার জন্য আজকের এই অনুষ্ঠান। যদিও মুসলমানেরা এটা সাজিয়েছে, সিলেট সহ আশপাশের ৮-১০টা জেলা থেকে আমরা জানি এখানে মানুষ এসেছে কোরআন শোনার জন্য। সুতরাং বাংলাদেশের ঐতিহ্যবাহী এলাকা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের পুণ্যভূমি সিলেট, কোরআন যারা আমরা শুনতে এসেছি মানুষ হিসাবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের তেলাওয়াতকৃত আয়াত থেকে দুনিয়া এবং আখিরাতে উপকার হয় এমন কিছু নিয়ে যাওয়ার তৌফিক আমাদেরকে যেন দান করেন, আমিন। যারা এখানে এসেছি মানুষ, কোরআনে কারিমের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মানুষ। আমরা সে মানুষ নিয়েই কথা বলবো ইনশাআল্লাহ। যদিও 15.5 বছরে আমাদেরকে জীবিত মানুষদের কোরআন শোনানো থেকে বিরত রেখেছিল ফ্যাসিস্টরা। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি ঐতিহাসিক এই ময়দানে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, আমি তার সাথে জেলখানায় দীর্ঘদিন 3টা বছর পাশাপাশি ছিলাম। তার অনেক স্নেহ, ভালোবাসা, আদর, মহব্বত আমি পেয়েছি। বিশেষ করে পাশাপাশি জেলে থাকার কারণে অনেক কিছু তার থেকে আমি নিতে পেরেছি। আল্লাহ যেন ওগুলো আমার প্র্যাকটিক্যাল লাইফে সেট করার তৌফিক দান করেন। যেহেতু তাকে হত্যা করা হয়েছে, এই জন্য নির্দ্বিধায় বলতে পারে তিনি শহীদ। যদিও অনেকে দেশে স্বীকৃতি দিতে চায় উনি না, শহীদ হয়নি। আপনাকে কি আবার শহীদ হয়ে আবার মৃত্যুবরণ করে দেখানো লাগবে? শহীদ এই শব্দটা কত দামি আপনি জানেন? কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমাই ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারা 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে আছে এটা। আল্লাহ বলেন, মুখ দিয়ে বলবা না যারা আমি আল্লাহর জন্য শহীদ হয়েছে তাদের মরে গেছে, মৃত্যুবরণ করেছে, তারা মৃত, এ কথা বলবা না। বরং তারা জীবিত, কিন্তু তোমরা টের পাও না। মুখের পরে মানুষ যেহেতু অন্তরে একটা ধারণা নিয়ে আসতে পারে, এজন্য মহান আল্লাহ অন্তরে করেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরান 4 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর 169 নম্বর আয়াতে আছে।
আল্লাহ বলেন ধারণাও করবা না। যারে আমি আল্লাহর জন্য শহীদ হয়েছে, জীবন দিয়েছে, এ মানুষগুলো মারা গেছে, ধারণাও করবা না। মুখে তো বলাই যাবে না, অন্তরে ধারণাও করা যাবে না। বাল আহইয়াউন, বরং তারা জীবিত, ইনদা রাব্বি ইয়ারযাকুন, এবং তারা তাদের রবের কাছে রিজিক পাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই দেশে যারা শহীদ হয়েছে, অনেকে এখনো তাদেরকে স্বীকৃতি দিতে চান না। বিশেষ করে 2006 সালের 28শে অক্টোবর থেকে শুরু করে 2024-এর 5 আগস্ট পর্যন্ত এ দেশের জন্য, মানবতার জন্য, ইনসাফের জন্য, ন্যায় বিচারের জন্য, মানবতার জন্য, বৈষম্য দূর করার জন্য যারা জীবন দিয়েছে, নির্দ্বিধায় আমরা বলতে পারি এ মানুষগুলো শহীদ। শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, শহীদ রায়হান, শহীদ ফয়সাল, 2732 জন মানুষ আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত সবগুলো শহীদ। আল্লাহ যেন শাহাদতের সর্বোচ্চ মাকাম তাদেরকে নসিব করেন, বলেন আমিন। শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি যদি বেঁচে থাকতেন, আজকের এই সিলেটের ময়দানে তিনি আসতেন। কোরআনে কারীম শুনে হাজারো মানুষ হয়তো দিনের দিশা পেত, তো জালেমরা তাকে ধোঁকা দিয়ে জেল থেকে বের করেছিল, আমার সামনে দিয়েই বের করে নিয়ে গিয়েছিল। ওরা ধোঁকা দিয়ে ওনাকে আগের দিনও দেখলাম কি সুন্দর কথা বলছিল, আমাকে উপদেশ দিচ্ছিল। পরের দিন শুনলাম যে না, উনি অসুস্থ, পুরাটাই বানোয়াট। যে বলছে আপনি অসুস্থ, চলেন আপনাকে হাসপাতালে নিয়ে যায়, ওখান থেকে চিকিৎসার মাধ্যমে আপনাকে ছেড়ে দেওয়া হবে। উনি তো আনন্দে বের হচ্ছিলেন, কিন্তু জালেমদের দুর্বিসন্ধি যে এত গভীরে ছিল কেউ বুঝতে পারে না, উনি নিজেও টের পান নাই। এই জন্যে প্রিজন ভ্যান থেকে নামার সময় আমরা দেখেছি একটা তৃপ্তির হাসি দিচ্ছিলেন। বলা হচ্ছে ওনার হাড়ে অসুস্থ ছিল, হাড়ের রোগ ছিল। এই কারণে মানুষের হাড়ে অসুস্থ হলে ওইভাবে মানুষ হাসতে পারে? বলেন। কারারক্ষী যারা সামনে ছিল তাদেরকে লম্বা করে সালাম দিয়েছিলেন, জিজ্ঞাসা করেছিলেন আপনারা কেমন আছেন। একজন হাড়ের রোগী অসুস্থ মানুষ এই কথাগুলো বলতে পারে না, তার মানে এখন পুরাটা পরিষ্কার, তাকে হত্যা করা হয়েছে। নবীজির কথা, দেওয়াল চাপা পড়ে মরলে যদি শহীদ হয়, সাপে কেটে মরলে যদি শহীদ হয়, নদীতে ডুবে মরলে যদি শহীদ হয়, গাছের নিচে পড়ে যদি মরে শহীদ হয়, অ্যাক্সিডেন্টে মরলে যদি শহীদ হয়, যাকে অন্যায়ভাবে মেরে ফেলা হয়েছে অবশ্যই তিনি শহীদ। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের 50টা বছরের কোরআনের খেদমত যেন কবুল করেন, জান্নাতের সুউচ্চ মাকাম নসিব করেন, বলেন আমিন। আজকে তার সন্তানও আসবে, কলিজার টুকরা সন্তান আলহাজ শামীম বিন সাইদি অলরেডি চলে এসেছে। ও গতকাল শেষ হয়ে গেছে। আমাকে সিলেট পর্যন্ত আনার পেছনে আপনাদের যে সমস্ত মানুষগুলো ভূমিকা পালন করেছে, আমার শ্রদ্ধাভাজন উস্তাজ, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ আলহাজ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন। আমরা যে কথা বলতে চাই, কোরআন আমরা শুনতে এসেছি, আমরা মানুষ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। অথচ এই সম্মানিত সৃষ্টির অসম্মান করার জন্য এই 15.5 বছরে অনেকে সিনেমিনি খেলছিল। আল্লাহ তাদের সমস্ত কাজকে নস্যাৎ করে দিয়েছে। কোরআনের ভেতরে আমরা জেনেছি, কোন জালেম যদি চেয়ারে বসে তাহলে সর্বপ্রথম 2টা কাজ করে। সূরা নমলের 34 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছে, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহ পাক বলেন, জালেম যদি ক্ষমতায় বসে তার প্রথম কাজ হয় সে বিশৃঙ্খলা তৈরি করে জমিনে। আমরা দেখতে পেয়েছি 15.5 বছরে প্রায় 52টার উপরে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল।
দুই নম্বরে ওয়াজালু আইজ্জাতা আহলিহা আদিল্লাহ, ওই দেশের যারা সম্মানিত নাগরিক, সম্মানিত মানুষ যারা, তাদেরকে সে অপমান করে, অপদস্থ করে। এই দেশের সবচাইতে সম্মানিত মানুষ যারা আমরা দেখতে পেয়েছি তারা আলেম, অথচ এই বাতিলের টার্গেটই ছিল আলেমরা। এই যারা সম্মানিত মানুষদের যারা সম্মান করে, অপদস্থ করে, তাদেরকে হেয় প্রতিপন্ন করে, এটা জালেমদের 2 নম্বর কাজ। তার মানে কোরআনের এই আয়াত অনুযায়ী প্রতীয়মান হয় যারা ছিল এরা জালেম। জবান খুলে বলেন এরা কি? স্পষ্ট ভাষায় বলছি, যারা জালেম এরা আল্লাহর মামলার আসামি। কথাটা খুব হালকা মনে হচ্ছে। সূরা শূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি নিজে মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। আল্লাহ ইয়াজলিমুনাল মুসলিমুনা দেননি, ইয়াজলিমুনান নাস দিয়েছেন। ইয়াজলিমুন শব্দটা মুজারে, আরবি গ্রামার অনুযায়ী এটা বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, 2টা কাল নিয়ে শব্দ গঠন করা। তার মানে এখন যারা এ পৃথিবীতে মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে, ভবিষ্যতেও যারা করবে, তাদের কিছু পরিণতির কথা আমরা কোরআনে জেনেছি। রব্বুল আলামিন জানিয়েছেন সূরা নমলের 52 নম্বর আয়াতে, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। হে নবী, একটু তাকান জালেমদের এই বাড়ির দিকে। এই সেই ঘরগুলো জুলুম করার কারণে ঘর আমি আজ পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, জনশূন্য করে দিয়েছি, উজাড় গৃহ বানিয়ে দিয়েছি। সিলেট মাসে আয়াতটা যে কত বাস্তব, যদি এটা লূত নবী আলাইহিস সালামের উম্মতদেরকে ইশারা দিয়ে আল্লাহ নাজিল করেছিলেন। তা আমার আয়াতটা পড়ার পর ব্যাখ্যা বিশ্লেষণ দেখার পরে মনে হচ্ছে 2024 সালের 5 আগস্টের বিকাল বেলা আল্লাহ আবার নাজিল করেছেন। আল্লাহ যেন তার কুদরতি আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন, এই সেই ঘরগুলো খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, বিমা যালামু, জালেমদের জুলুমের কারণে। এর বাস্তব প্রমাণ আমি কুষ্টিয়ায় হানিফ সাহেবের বাড়িটা দেখতে পেয়েছি। বিকাল 5টা বাজতে বাজতে মানুষ বাড়ি না ইট পর্যন্ত রাখে নাই, পায়খানার প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। এতটুকু আল্লাহ শেষ করেননি, এর পরের শব্দ আমাদের জন্য। আল্লাহ তাআলা জানিয়েছেন বিমা যালামু, জালেমদের জুলুমের কারণে ওই জায়গা পর্যন্ত আল্লাহ অভিশপ্ত বানিয়ে দেয়। বাংলাদেশের 630টা থানা কম বেশি প্রায় জায়গায় আমার যাওয়া হয়ে গেছে। আমি দেখতে পেয়েছি জালেমদের কোনো চিহ্ন অন্তত এদেশে আর নেই। ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, আল্লাহ বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কতিয়া এটা মজহুল, এর ফাইল বা কর্তা জানা নেই। আল্লাহ বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে, কে কেটেছে জানা নেই। সারা দেশে জালেমদের বাড়ি ঘরগুলোর দিকে এখন একটু তাকান। আমি তো যেই কয়টার দিকে তাকালাম দেখি মানুষ 8-9 জন 10 জন করে যায়, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, সব মনে হচ্ছে জামাতবদ্ধ টয়লেট চলছে। আল্লাহ জালেমদের বাড়ি পর্যন্ত অভিশপ্ত এমনি করে নাই, আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছেন এটা। এদের এত বড় শিকড় যদি সমূলে আমি উপড়িয়ে ফেলতে পারি, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। এখানে লামে তাকিদ আছে, এখানে কত আলেম বসে আছে, শব্দ শুরুই করেছেন আল্লাহ ইন্না দিয়ে, মাঝখানে লামে তাকিদ দিয়েছেন। আল্লাহ পাক বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে, কাদের জন্য? যারা জ্ঞানী সম্প্রদায়। সুতরাং এটা যেহেতু রেকর্ড হয়,
সারা বাংলাদেশে কালকে ছড়াবে। সবাইকে উদ্দেশ্য করে বলছি, জালেমদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারে, আগামীতে যারা চেয়ারে বসবেন ক্ষমতায়, তারা খুব চিন্তা ভাবনা নিয়ে রাষ্ট্র চালাবেন, আপনার দ্বারা যেন জনগণের উপরে জুলুম হয়ে না যায়। যদি আপনার দ্বারা জুলুম হয়, আগামী 5 বছর পরে আপনার বাড়িও দেখবেন শ্মশান হয়ে গেছে। আমি আশা করি আমার বক্তব্য আপনারা বুঝেছেন, এবং রেকর্ড হওয়ার পরে যারা শুনবে তারাও বুঝবে। আমি এটা বলতাম না, আমি দেখতে পাচ্ছি কিছু মানুষ ইদানিং উলট পালট কথা বলছে। এ কারণে আমি ইঙ্গিত দিলাম, এখনই যদি আপনি এরকম কিছু বলেন, কিছুদিন পরে বলতে পারেন না। গতকালকে এক নেতা এটা জানিয়েছে যে 15 বছর তো কোরআনের অনুষ্ঠানে অনুমতি লাগতো, আমরা যদি আসতে পারি অনুমতি দেব না। আপনি এ কথা বলবেন আমরা জানি, তো কিছুদিন পরে বলতে পারলেন না, আগেই বলে দিলে মানুষ তো সব চিনি ফেলবে। এই জন্য আমার মনে হয় আপনি ভুল করে ফেলেছেন। আপনি আস্তাগফিরুল্লাহ বা তওবা করে নেবেন, থুকু এরকম কিছু দিয়ে অন্তত ফিরে আসবেন যে না, এটা এখন আমি বলবো না, কিছুদিন পরে বলবো। মানুষকে আল্লাহ সম্মান দিয়েছেন, সেই মানুষের উপরে যারা জুলুম করে তারা আল্লাহর কেসের আসামি। পুলিশের কাজে বাধা দেন, পুলিশ বাদী মামলা হবে। আর যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে তারা আল্লাহ বাদী মামলার আসামি। আল্লাহ কিন্তু ইয়াসলিমুন আল মুসলিমুনা দেননি, যে মুসলমানদের উপরে যারা জুলুম করে ইয়াসলিমুন আর নাস দিয়েছেন। বলেন তো হিন্দু কি মানুষ না? আরো আসতে বলেন। এই যে বাইরের দেশের যে সমস্ত আন্তর্জাতিক রিপোর্টগুলো আছে, ভয়েস অফ আমেরিকা এবং মাইক্রোসফট, সব খ্রিস্টানরা ইহুদিরা এরা চালায়। এরা রিপোর্ট দিচ্ছে সারা বিশ্বের 257টা দেশের ভেতরে সবচাইতে নিরাপদে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বাস করছে বাংলাদেশের মানুষ। অথচ এই 54 বছর মিথ্যাচার করে বিশ্বের মোড়লদের কাছে আমাদেরকে অনেকেই কালার করার চেষ্টা করেছে। তারা এতদিন মানুষকে শুনিয়েছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয়, এটা দাহা মিথ্যা কথা। যারা এটা ছড়িয়েছেন সারা বিশ্ব তাদেরকে এখন ধিক্কার দিচ্ছে, ঘৃণা জানাচ্ছে। তারা বলছে এই বাংলাদেশ নিয়ে যারা মিথ্যাচার করছে ওদের জন্মটাই মিথ্যার উপরে। আপনি মাইক্রোসফট দেখেন, তারা রিপোর্ট দিয়েছে সারা বিশ্বের সবচেয়ে বেশি মিথ্যা তথ্য ছড়ানো হয় ভারতে। আমি নাম নিতে চাইছিলাম না, বেরিয়ে গেছে। ওদের নাম আমার নিতে মনে বলে না। আমি ঘৃণা করি ওদের উগ্রপন্থী কিছু মানুষকে। হিন্দু ভাইরা আমাদের শত্রু না, কিছু উগ্র আছে যারা জঙ্গি, ওরা এই নামটা মুসলমানদেরকে দিয়েছে। অথচ সবচাইতে বড় জঙ্গি এই উগ্র হিন্দুরা। এদের কারণে আজ হিন্দু সমাজেরও বদনাম হয়ে যাচ্ছে। পরিষ্কার কথা শোনেন বাংলার মানুষেরা, একটা মুসলমানকে যদি আঘাত করেন একটা গুনাহ হবে, কোন অমুসলিমের গায়ে হিন্দুর গায়ে যদি আঘাত করেন ডবল গুনাহ হবে। একটা জুলুমের গুনাহ আর একটা আমানতের খেয়ানত করার গুনাহ। তারা আমাদের কাছে আমানত না, কথা বলেন না কেন? অথচ 15.5 বছর আমরা আমানতের অনেক খেয়ানত করে ফেলেছি। আগামীতে এই খেয়ানত হবে না ইনশাআল্লাহ। বিশ্ব ইসলামী আন্দোলনের সর্বজন শ্রদ্ধাভাজন নেতৃত্বে যিনি আছেন, আপনাদের সিলেট বিভাগের কৃতি সন্তান, উনি অলরেডি জানিয়ে দিয়েছেন এদেশে যদি ইসলাম আসে সবচাইতে বেশি নিরাপদে থাকবে অমুসলিমরা। এই জন্য গাইবান্ধায় দেখলাম একটা অনুষ্ঠানে, তার আগে একজন হিন্দু পুরোহিত ঠাকুর বক্তব্য দিচ্ছিল যে এই দেশে আগস্টের 5 তারিখের পর থেকে সবচাইতে বেশি নিরাপদে আছি আমরা অন্য ধর্মের লোকেরা। আমরা একথা বিশ্বাস করি, যদি দেশে ইসলাম আসে সবচাইতে বেশি নিরাপদে থাকতে পারবো আমরা। এই জন্য তারাও মনে প্রাণে ইসলাম এদেশে কায়েম হোক এটা চাচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য হিন্দুরা আমাদের শত্রু না। আল্লাহ বলেন যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, এরা আমি আল্লাহর মামলার আসামি। যারা বিশ্বজিৎকে হত্যা করেছেন তিনি আমার সাথে জেলখানায় 3 বছর ছিল, সে ফাঁসির মামলার আসামি। এখন 30 বছর তারা জেল খাটা লাগবে, যাবজ্জীবন জেল হয়ে গেছে।
শাওন ছেলেটার নাম, বাড়ি খুলনা, আমাকে মাঝে মাঝে এই তালিকা করার জন্য আসতো, আমাদের রাইটার ছিল। এসে আবার কাছে কান্নাকাটি করে বলতো, হামজা ভাই জীবনে যা ভুল করেছি। এই বিশ্বজিৎ ছেলেটা বারবার আমাকে বলছিল যে কিসের জামাত ইসলাম, কিসের শিবির, ভাই আমি তো মুসলমানই না। আপনার যদি বিশ্বাস না হয় তো আমি কাপড় চোপড় খুলি, তারপরও আমরা তারে মানি নাই। কপের পরে কপ দিয়ে জায়গায় শেষ করে দিয়েছি। তো এখন এই যে আমার মা বাবা আমার আর পরিচয় দেয় না, এমনকি আমার যাদের কথা মতো কাজ করেছিলাম তারাও আর কোনো খোঁজ খবর নেয় না। 30টা বছর এখন আমার জীবন থেকে নষ্ট হয়ে যাচ্ছে। উনি আমাকে জানিয়েছিলেন, এই জন্য আমি বললাম। উনি বলেছে আপনি বাইরে যদি যেতে পারেন জনগণকে সতর্ক করবেন, কেউ যেন কারো উস্কানিতে পা দিয়ে অন্তত জীবনটা নষ্ট করে ফেলে না ফেলে। এই জন্য এই মেসেজটা পৌঁছালাম। অনেকে উস্কানি কিন্তু দিচ্ছে। আগস্টের 5 তারিখের পর থেকে উস্কানি আরম্ভ হয়েছে বাংলাদেশকে বিশৃঙ্খল করার জন্য বিভিন্ন কায়দায়। একটাও হালে পানি নেয়নি। এখন আবার অন্য একটা নতুন ফর্মুলা আরম্ভ করেছে, এটাও হালে পানি নেবে না ইনশাআল্লাহ। সুতরাং যারা পালিয়ে গেছে তাদের উস্কানিতে পা দিয়ে যদি এই দেশে কেউ বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চান, একটু গোপালগঞ্জের দিকে আপনি মাঝে মাঝে তাকাবেন। পেছনে কিভাবে লাল করে দিয়েছে প্রশাসন দেখেননি? ওই সময় সন্তান গোপালগঞ্জ থেকে ঢাকায় আসলে, বসে আসলে 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000 টাকা। কি অবস্থা করেছিল, এটা দেখেও আপনার শিক্ষা হয় না। এই জন্য আমি সতর্ক করছি, আগামী থেকে আমরা যেন কারো উস্কানিতে পা দিয়ে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে দেশটা অন্তত 9 রাজ্যের স্বর্গরাজ্য আমরা তৈরি করে না ফেলি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন কথা মেনে নেওয়ার, বলেন আমিন। তাহলে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে তারা মামলার আসামি কার? আরো জোরে বলেন কার? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা 9টা দফা দিয়েছিল, আমি কোরআনে কারিমের সাথে প্রায় 6টা দফা পেয়েছি। সূরা নাহালের 90 নম্বর আয়াতে 6টা আছে, আর বাকি জায়গা থেকে তারা আরো 3টা নিয়েছিল। তারা প্রথম যেটা নিয়েছে ওই ওয়ান জাস্টিস, আমরা ন্যায় বিচার কায়েম করতে চাই, এটা আল্লাহ 1500 বছর আগে জানিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমরাও তো চাই এদেশে ন্যায় বিচার কায়েম হোক, কথা বলেন ঠিক কিনা? আর কোরআনে কারিম ছাড়া ন্যায় বিচার কায়েম করা সম্ভব না। আমান আমিলা বিহি ওজেরা আমান হাকামা বিহি আদালা। যদি কেউ আমল করে কোরআনের, তাকে আল্লাহ পুরস্কার দেবে। কেউ যদি এই কোরআনে কারিম কায়েম করতে পারে তাহলে সে ন্যায় বিচার কায়েম করতে পারবে। সুতরাং এদেশে যারা শহীদ হয়ে গেলেন জীবন দিয়ে, তাদের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য যেন সামনে সফল হয়, আমরা সবাই সেই চেষ্টায় থাকবো ইনশাআল্লাহ। সতর্ক করছি এ কারণে, 1628 জন মানুষ দায়িত্বে ছিলেন বাংলাদেশে, ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে। এরা আমরা যতদূর দেখতে পেয়েছি, আমার জেল জীবনের 3টা বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমি দেখেছি বাস্তবতা। এই 1628 জন কম বেশি এরা জুলুমের সাথে জড়িত। কেউ সরাসরি জালেম, কেউ জালেমের দোষর। কথা বলুন, জালেমরা টার্গেট কার? আরো জোরে। এজন্য আপনারা আল্লাহর মামলার আসামি। বাদী যত বড় হয় মামলা তত কঠিন হয়। আমাদের মামলা, আলেমদের মামলার বাদী সব ছিল সরকার, এই জন্য আলেমদের কোনো জামিন নেই। আমার মামলা 30 বারের উপরে উঠেছে, সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলে। জামিন হবে না, কারণ আমার নামের আগে আলেম আছে। আমার নামের আগে যদি লয়দের কি গোয়া থাকতো, আমি 3 বছর না 3 দিনও আমার জেলে থাকা লাগতো না। আমাকে ধরার পরে তারা অফার দিয়েছিল, যা যা বলতে বলি এইগুলো শুধু বলবেন, কালকে আপনাকে আমরা ছেড়ে দেব না। এত মিথ্যা কথা বলা আমার দ্বারা সম্ভব না। বলে তাহলে যান, এই যে দিয়ে দিল, ন্যায় বিচার কায়েম হচ্ছে দেশে, এই কথা তারা মানুষকে শোনাতো। পুরাটাই চলেছে 15.5 বছরে, পুরা অবিচার আর অন্যায়। এই জন্য যারা আল্লাহর মামলার আসামি, আপনি ভাবতে পারেন বিষয়টা কত বড় বিষয়। আল্লাহ নিজে মামলার বাদী, নিজে বিচারপতি, নিজে রায় দেবেন।
এই জন্য জালেমদের একুলো শেষ ওকুলো শেষ। মানুষ হিসাবে আমরা মানুষকে সামনে সম্মান দিয়ে চলবো ইনশাআল্লাহ। দরুদ সালাম পড়ছি আমার বিশ্ব নবীকে আল্লাহ পড়া কোরআন শরীফে। এই যে কোরআনের যে আয়াত পড়লাম আমরা 208 আয়াত আমরা তেলাওয়াত করেছি। এই কোরআনে কারীম হলে প্রতিটি অক্ষর 29টা অক্ষর আমরা আছে জানি। অক্ষর দিয়ে ডাক দিয়েছে একটা সুন্দর এবং উত্তম নাম নিয়ে। বিশ্ব নবীকে আল্লাহ আলিম জানিয়েছেন আহমদ, তিনি প্রশংসিত। বা দিয়ে জানিয়েছেন আমার নবী বাশীর, তিনি সুসংবাদদাতা। তাজুল আলামিন সাইয়্যিদুল বাশার, মানে সাইয়্যিদুল মুরসালিন দিয়েছে। আমিন। শুধু আলম না, আলাম যত জগৎ বানিয়েছেন আপনি যে জগতে জোরে বলেন জোরে বলেন কি লাগবে? আপনি মানেন যার না মানেন বলেন তো সে জ্ঞানী আপনার মনে হয়? যে লোকটা এই কথা বলতে ঈদুল ফিতরের জানাজা নামাজ আগামীকাল অনুষ্ঠিত হবে, ওর জ্ঞান কেমন আপনি টের পাচ্ছেন না? বলেন না কেন? এই জন্য নেতৃত্ব সামনে কেউ দিতে চাইলে তাকে জ্ঞানী হওয়া লাগবে, জ্ঞানী হওয়া লাগবে। জাগতিক জ্ঞান তো লাগবে। কোনটার বলে কথাবার্তার কাছে কামে সে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হারিয়ে ফেলে। এটা সূরা শুআরার 152 নম্বর আয়াতে পাবেন। বাংলাদেশে আমরা এই কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি ডক্টর মিজানুর রহমান আজহারী উনি একটা ইঙ্গিত দিয়েছেন, কেউ কেউ মাথার কল্লা পর্যন্ত 10 লাখ টাকা দিয়ে দিয়েছে। আর এত টাকা যে একজন মানুষের মাথা আপনি 10 লাখ ঘোষণা দিয়ে দিলেন, তাও আপনি একজন পীর। এটাকে পীর দুদককে বলবো 10 লাখ কথা ঘোষণা দিতে পারে, তার টাকা আছে কত আপনারা খোঁজ নিন। এক কথা বলেন না কেন? এই পীর গুলো মানুষকে